আমাকে যদি বলেন যে এটা কেন দিচ্ছেন, আমি এটা ব্যাখ্যা পুরোপুরি করতে পারবো না, কারণ আমি মানসিকভাবে ওই অবস্থানে নাই। আমার হয়তো বা আমি অলরেডি বাড়ি থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিলাম আমি আর ফিরবো না, কিন্তু আমি অলরেডি একটা অ্যাটেম্প নিতে গেছিলাম, কিন্তু আমার মেয়েটার মুখের দিকে মনে পড়ে আমি আর করতে পারিনি। রাজধানীর বনানী এলাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে হঠাৎ দেখা মিলল একটি ব্যানার, যাতে লেখা সপরিবারে আত্মহত্যা করতে চায় একটি পরিবার, সাথে বাঁচতে চাওয়ার আকুতিও। একই ব্যানারের দেখা মেলে জাতীয় প্রেস ক্লাবের সামনেও। এমন ব্যানার টাঙালো কে? এ প্রশ্নের উত্তর দিতে পারে না কেউ। পরে যোগাযোগ করা হয় ব্যানারে দেয়া সেই কন্ট্যাক্ট নাম্বারে। এবার সেই ব্যক্তির সাথে দেখা করতে আমাদের গন্তব্য মিরপুরের দিকে। দেখা হলো সপরিবারে আত্মহত্যা করতে চাওয়া সেই ব্যক্তির সাথে। নাম পরিচয় গোপন রাখা শর্তে কথা বললেন নিউজ 24-এর সাথে। জানান, প্রবাসে থাকাকালীন পাকিস্তানি এক ব্যক্তির সাথে শুরু করেন ম্যান পাওয়ারের ব্যবসা, কিন্তু একসময় সব অর্থ আত্মসাৎ করে পালায় সে। এরপর স্ত্রীর লিভার ক্যান্সার ধরা পড়ে, বহু টাকা খরচ হয় সেই চিকিৎসাতেও। সব মিলিয়ে দেনা প্রায় কোটি টাকা। যারা পাওনা তারা মামলা করবে, আমাকে জেল খাটতে হবে, মেয়েটা আমাকে পাবে না, মেয়ের সামনে আমাকে নিয়ে বিচার হবে, মেয়েটা দেখবে তার বাবা হেস্তেনস্ত হচ্ছে। এটা আমার মা মরা মেয়েটাকে আমি এত কষ্ট দিতে পারবো না। এই জন্যেই আমি বাধ্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। এটা একটা পুরুষ মানুষের জন্য কাপুরুষের মতো একটা কথা আর কি, কিন্তু অনেক মানুষই আত্মহত্যা করতেছে। সেই মানুষটা কোন পর্যায়ে যে নিজের জীবনটা শেষ করে দেয়, সবার কাছ থেকে চলে যায়, এটা আমি নিজে এখন বুঝি। এই জায়গাটায় যে না আসবে সে কোনোদিনও বুঝবে না। বলেন, এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন, তবে 9 বছরের শিশু সন্তানের কথা চিন্তা করে পিছু হটেছেন বারবার। এখন সপরিবারে বাঁচতে অনুদান নয়, চান একটু সাহস আর সহযোগিতা। বাংলাদেশে তো বিভিন্ন ব্যাংক লোন দেয়, এটা অনেক সিস্টেম, অনেক মর্গেজ, অনেক পেপারস তৈরি। আমার ওরকম কিছু নাই। তারপরে এরকম অনেক শিল্পপতি আছেন যাদের এক কথায় ব্যাংক আমাকে লোন দিয়ে দিবে, এরকম একটা আশা নিয়ে হয়তো আমি এটা দিছি আর কি। আমাকে যদি বলেন যে এটা কেন দিচ্ছেন, আমি এটা ব্যাখ্যা পুরোপুরি করতে পারবো না, কারণ আমি মানসিকভাবে ওই অবস্থানে নাই। আমার হয়তো বা আমি অলরেডি বাড়ি থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিলাম আমি আর ফিরবো না, কিন্তু আমি অলরেডি একটা অ্যাটেম্প নিতে গেছিলাম, কিন্তু আমার মেয়েটার মুখের দিকে মনে পড়ে আমি আর করতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের আর্থিক সংকট, একের পর এক প্রিয়জন হারানোর শোক আর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা একজন মানুষকে আত্মহননের দিকে ঠেলে দিতে পারে। তবে এমন সংকটে সবচেয়ে জরুরি হলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সহায়তা, সাথে সময়মতো মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিষণ্ণতা, আচরণের পরিবর্তন, মুড ডিসঅর্ডার, ব্যক্তিত্বের পরিবর্তন ইত্যাদি কারণে মানুষের ভেতরে আত্মহত্যার প্রবণতা আসে। তার সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি আমরা বলবো, এই ধরনের বিপর্যস্ত মানসিক অবস্থায় যারা রয়েছেন তাদের হাসপাতালে ভর্তি রেখে, মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রেখে তাদের চিকিৎসা দিতে হবে। কারণ আত্মহত্যার কারণ, ইচ্ছা, প্রবণতার সাথে সবসময়ই মানসিক রোগের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিষণ্ণতা, আচরণের পরিবর্তন, মুড ডিসঅর্ডার, ব্যক্তিত্বের পরিবর্তন ইত্যাদি কারণে মানুষের ভেতরে আত্মহত্যার প্রবণতা আসে, এবং সামাজিক যে বৈষম্য বা সামাজিকভাবে যে নিজে বিপর্যস্ততা, সেটি কিন্তু তার প্রবণতাটাকে আরও বাড়িয়ে দেয়। ব্যানারে লেখা আত্মহত্যা করতে চাই, কিন্তু সেই একই ব্যানারের আরও একটি বাক্য বাঁচতে চাই। এই একটি বাক্যই জানিয়ে দেয় মৃত্যু নয়, মানুষ শেষ পর্যন্ত খোঁজে একটি আশ্রয়, একটি সহানুভূতির হাত। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।